হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দেখে আসি আমরা কি চলতেছে এই জায়গায়। আসসালামু আলাইকুম। আশা করি আমার ভালোবাসার মানুষগুলো অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। কথা হলো আমাদের মাদারীপুর জেলা এবং লক্ষ্মীপুর ইউনিয়ন, আমাদের এই গ্রাম দাঁতপুর। তো আমাদের এই গ্রাম নিয়ে কথা বলবো, যে আমাদের রাস্তাঘাট নিয়ে এবং আমাদের চেয়ারম্যান নিয়ে এবং আমাদের পরিবেশ কেমন এবং মানুষগুলা কেমন, এইসব নিয়ে কথা বলা হবে। তো আমাদের রাস্তাঘাটে এখন কাজ চলতেছে, তো আমাদের রাস্তাঘাট কেমন উন্নত হয়েছে, আমার চেয়ারম্যানে কতটা ভালো এবং খারাপ সব আপনাদের এই ভিডিওর ভিতরে তুলবো এবং আমাদের রাস্তাঘাটের উন্নতি নিয়ে কথা হবে। তো আশা করি আপনি না টেনে ফুল ভিডিওটা দেখবেন। আর হ্যাঁ, পুরো ভিডিওটা দেখবেন, তো আপনারা বুঝতে পারবেন। পুরো ভিডিও দেখলে পুরো কথাটা বুঝতে পারবেন। আশা করি আপনি পুরো ভিডিওটা দেখবেন, চলে যে আমরা ভিডিও মন চাই। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, চলে আসলাম আমরা ভিডিও মঞ্চায়। তো আশা করি আপনারা আমার পাশে আছেন, আর অনুরোধ রইল আপনারা ফুল ভিডিওটা দেখবেন। চলে যাই আমরা মূল কথায়। তো দেখতে পাচ্ছেন, এটা আমার বাসা। আমার বাসার সামনে দেই বলতে কি আমাদের এলাকাটা চেয়ারম্যানের এলাকায়, আমাদের এলাকায় চেয়ারম্যান। দেখেন আমাদের রাস্তা কোনো উন্নত হয় নাই। তো আমাদের উন্নতির জন্য দেখেন ইট টেনেছে, বলতে কি আমাদের এলাকায় যারাই গাড়ি আসে তারাই চেয়ারম্যানের গালি দেয়, আমাদের বাসার সামনে দিয়ে গালি দেওয়া যায়। তো আমাদের গায়ে লাগে, কি করব ভাই, আমাদের চেয়ারম্যান খারাপ হলো আমাদের কাছে ভালো, ভালো হলো আমাদের কাছেও ভালো। তো হালানো যাবে না। দেখেন ভাই, আমাদের এলাকায় ইট এনেছে, ওই গর্ত করেছে যে ইট গাড়বে, বাট যারা গাড়বে তারাও এসেছে, কাজ করতেছে সামনে। তো ইট 3 দিন হয়েছে এই জায়গায় এনেছে, কিন্তু কি করব ভাই, আমাদের এলাকার মানুষ ভালো না। ইট রাত্রে এসে চুরি করে নিয়ে গেছে, অনেক ইটেই কমায় ফেলাইছে। क्या बोला क्या बोला। তো করার কিছু নাই, আমাদের এলাকার মানুষ অনেক ভালো, তো তাই এই যে দেখতে পাচ্ছেন ভাই, গত করেছে, তো ইট গাড়বে। আর সামনে দেখেন ভাই, আমাদের আরো আগে ইট গেড়ে মানে শুয়ে গেছিল এই অর্ধেক পর্যন্ত। আর এই দেখেন ভাই, তারা মাড়ি মুড়ি কাটতাছে। দেখেন, মাড়ি কাটছে বলতে কি চারো সাইডে মাড়ি মুড়ি নাই, তো তাই মাড়ি মুড়ি কাছে, তাই তারা কাটছে। তো কাটার পর থেকে একটু জিরাইতাছে। আর সবচেয়ে খারাপ কথা হলো আমাদের ব্রিজটা দেখেন ভালো নাই, ব্রিজের আশেপাশে মাটি কিন্তু ভেঙে পড়ে গেছে এবং হাতাটাও ভেঙে পড়ে গেছে। এক ঝড়ে মানে এক বৃষ্টিতে আমাদের হাতাও ভেঙে গেছে, যে ব্রিজের হাতাটা। দেখেন আমাদের আশেপাশে রাস্তা কিন্তু একটুও ভালো নাই, গাড়ি চলতে পারে না। তার জন্য আমাদের চেয়ারম্যানে মাটি কাটার জন্য লোক পাঠাইছে এবং আমাদের কিছু রাস্তায় ইট দেয় নাই, ওই জায়গায় ইট গাড়ার জন্য ইটও পাঠাইছে। কিন্তু ইট কিছুটা চুরি হয়ে গেছে আজকে রাত্রে, করার কিছু নাই, আমাদের এলাকার মানুষ ভালো। তো আপনারাই তো দেখতে পাচ্ছেন আমাদের এলাকার উন্নত, মানে আমি চেয়ারম্যানের কোনো দোষ দিতেছি না। বলতে কি আমাদের চেয়ারম্যানের সব এলাকায় উন্নত করেছে, কিন্তু এটা হ্যাঁ নিজের এলাকা, তাই এটা পরে করবে, জানা মতে হয়ে যাবে ইনশাল্লাহ, একদিন রাস্তা উন্নত হয়ে যাবে। কি করব ভাই, আমাদের এলাকার মানুষ চেয়ারম্যানের উপরে ক্ষেপা হয়ে গেছে। কারণ নিজের এলাকায় কয় বছর চেয়ারম্যান হয়েছে, 4 বছর না 12 বছর, নিজের এলাকায় উন্নত করতে পারে নাই। সবাই এলাকা গাড়ি ঘোড়া আসলে মানে অন্য এলাকার গাড়ি আসলে গালি দেয়, আমাদের বাসার সামনে দিয়ে যায়, চেয়ারম্যান নিয়ে গালি দেয়। তো ওটা কিছু করার কিছু নাই। তো আমাদের দেখেন ঘাটপাড় দোকানপাট নিরিবিলি কি সান্ত্বনা, দেখেন মানুষজন আছে। তো বলতে গেলে নিরিবিলি না, বিকালের পর থেকে আউচাও হয় এই দোকানে, যত মাতবর এই সব দোকানে চলে, যত জায়গায় নির্বাচনে বলতে কি রাজনীতিকতা সব এই দোকানে চলে। করার কিছু না ভাই, আমরা দোকানপাটে যাই, লাগলে কিছু খাইলে খাই, নাহলে লয়া পরে এটাই, আমাদের দোকানে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। তো আমাদের দোকানে মানুষ আড্ডা দেয় সব সময়। আর এই দেখতে পাচ্ছেন আমাদের আর একটা ব্রিজ, এই জায়গা রাস্তায় মানে ব্রিজের গোড়ায় কিন্তু মাটি মুড়ি নাই, দেখতে পাচ্ছেন। এই ব্রিজেরও অবস্থা ভালো না। কি করবো ভাই, এই জায়গাটা হুদা গাড়ি নিলেও ঠেলা দেওয়া লাগে।
করার কিছু নাই। যাক, আস্তে আস্তে ইনশাল্লাহ আমাদের গ্রামে উন্নত হবে। করার কিছু নাই, চেয়ারম্যানের দোষ দেওয়া লাভ নাই। চেয়ারম্যান ভালো মনে করে অন্য জায়গায় উন্নত করেছে, নিজের এলাকা উন্নত আগে যদি করে, অন্য এলাকা যদি না উন্নত করে, তাই তারা তো মানে আমাদের চেয়ারম্যানকে সাপোর্ট করবে না। তাই যাক, আমি চেয়ারম্যানের কোনো দোষ দিই না। ভালো থাকেন আপনারা সবাই, আর আশা করি আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে যান, ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যান। এই যে দেখতে পাচ্ছেন ভাইরা মাড়ি কাটা শুরু করে দিয়েছে। যাক, তারা চালিয়ে যাক। তো আপনাদেরকে পুরো এলাকা ঘুরে দেখাতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।